গান দেয়। আজকাল তো বাউল গান নাই, ফাউল গান দেখবেন। ফাউল গানে উড়ে গান হয় রে, গাছের পাতা টাকা কেন হয় না, এ হয় না হয় না হয় না হয় না হয় না হয় না, কি গান সব বেরোইছে। আগে কিন্তু এইটা ছিল না, আগে বাউল গান যারা শুনেছে কি বাবা ঠিক কি না? এখন আপনারা তো 2 দিন পরে চলে যাবেন, একটু যদি আনন্দ না দেওয়া হয় ওদেরকে, ওরা বলবে সরকারের রস নাই, সামনে বছর ওই শালারে বাইনা করি না। তা কবে কিনা? সত্যি কথা করছি কিনা কও, কবে তো? এই জন্যই আপনারা যারা রাজংশ ভক্ত, আমার ভালো কথাটুক গ্রহণ করে বাহ্যিক কথাটুক বর্জন করবেন, এইটা আপনাদের শ্রীপাদ পদ্মে আমার নিবেদন। কি বোঝা যাচ্ছে কথা? আর এমনি কবি গান হলো নবরসের গান, এর ভিতরে যদি রস না থাকে, একটা না যদি খালি শাস্ত্র কথা দেঁতাতি থাই, ও যে সব থেকে বেশি শাস্ত্র শুনবে সেই সবার আগে ঘুমাইয়ে পড়বে, দেখবেন ডাকিয়ে তোলা যাবে না। সত্যি কথা কিনা কও, সত্যি কথা করছি কিনি? এই জন্য আমার কথা শুনতে হবে, আবার মাঝে মাঝে 2-1টা রসের কথাও শুনতে হবে। শোনো, বিবেচনা করে কথা কবা। বিবেচনা বোঝেন? একজনের নাম হচ্ছে জব্বর, অশিক্ষিত, বাবার জন্মে স্কুলে যায় নাই, ইংরেজি তো বোঝেই না, আর বাংলা একটু কটেইনি করে কলি, সে বাংলার মানে খোঁজ করে পায় না। দেখবেন অশিক্ষিত মানুষ যারা প্রস্ফুটিত, এই বাংলার মানে সবাই বুঝবে, বুঝবে সবাই। যেটা সৌন্দর্যে পরিপূর্ণভাবে ফুটিয়া ওঠে তাহাকে আমরা বলি প্রস্ফুটিত। এখন এইটা যদি কঠিন করে বলা হয়, দেখবেন অনেকেই এই বাংলার মানে খোঁজ করে পাবে না। ঠিক সেই অবস্থা, ওই ইংরেজি তো বোঝেই না, আর বাংলা কঠিন করে কলিও বোঝে না। মানে নাম হচ্ছে জব্বর, জব্বর নাম হয় কাকে? মুসলমান কিনা। আর ওদের অতি অতি তো কয় ডজন হয় তা কোয়া যাবে না। হয় দেখবেন এক একজনের কয় ডজন করে হয়, আর যাইয়ে জিজ্ঞাসা করবেন, আরে তোদের এতগুলো হলো কোন কায়দায়? ওরা দেখবেন কবে আল্লাহ দেশটা করবো কি, আল্লাহ দেশটা করবো কি। হয় তা ওর নাম জব্বর, ওর গায়ে হইছে দারুণ জ্বর। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু কি কয়, আমার ছেলেটার আমার মারাত্মক জ্বর হইছে। ডাক্তার দেখে ঠান্ডা জ্বর, ডাক্তার ঠান্ডার জন্য ওষুধ লেখছে, মন্টেক এলসি, এইটা দিনে 2 বার। গ্যাসের ওষুধ প্যান্ডি, এইটা দিনে 1 বার খাবি। অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন মানে এজিথ্রাল, এইটা দিনে 1 বার খাবি। আর তোর এমনি জ্বর না, ওই ঠান্ডার জন্য জ্বর বেশি, এই যে পাইরিজেসিক 650 প্যারাসিটামল, এইটা লিখে দিচ্ছি, এইটা সব সময় খাবি না। এই প্যারাসিটামল ওষুধটা একটু বিবেচনা করে খাবি। কত ওষুধ নিয়ে বাড়ি চলে গেছে, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, তারপরে অ্যান্টিবায়োটিক 1 বার, আর প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। ও শালা মনে মনে ভাবে বিবেচনা কারে কয়, ওর বিবেচনা খোঁজ করে পাচ্ছে না। ওর পাশে ওর এক চাচা ছিল, ওর চাচার নাম হলো হেকমাতুল্লাহ হেবাদুল্লাহ খা। ওই খাত দাঁড়িয়ে গেছে। ও চাচা আবার এলাকার মূর্খ মাতব্বর, 2-1 এলাকায় থাকে না মূর্খ মার্কা মাতব্বর, ও চাচা আছে তারই একটা। বাংলা কথায় এমনি কথায় জুত আছে, 2-1 গ্রামে দেখবেন গাড়ুও মার্কা বুড়ো আছে, কিচ্ছু বোঝে না, অথচ আন্দাজে ঘাড় বাঁধাইয়ে ঠেলতি থাকে, মনে হয় সব বোঝে। ও চাচা আছে তারই একটা গাড়ু। আর এই চাচার ধারে যাইয়ে কয়, চাচা কথা কই হাসা, এই যে ডাক্তার ওষুধ লেখছে, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর এই যে প্যারাসিটামল বিবেচনা করিয়ে খাতি কইছে। বিবেচনা মানে কি? ও চাচা কয় এত সহজ জিনিস বুঝলি না। ও চাচা কয়, শোন বিবি মানে কি? তাই দাও হাইসে পড়ে। মুসলমানরা বিবি কয়, আমরা কই বউ। কয় কেন চাচা, বিবি মানে বউ? কয় তাহলে সোনা মানে কি? চাচা সোনা মানে মুত। ও চাচা কয় এইবার হলো জুত। বিবি সোনা মানে তোর বউয়ের মুত ধরে ওই প্যারাসিটামলের সাথে খাইয়ে ফেলাতে কইছে, বাড়ি যাইয়ে জম্মের খাওয়া খা। কয় চাচা সকালবেলায় কবা না 7-8 গ্লাস ধরে রাখতাম, জম্মের খাওয়া খাতাম। তুমি আবার কথা নেবা, একটু বিবেচনা করে কথা কবা, জবাব যেখানে সেইখানে কথা কবা, নাকি? আপনারা চুপ করে বসে থাকেন। ওর আজকে কইছি না, প্রশ্ন যা করেছে আমি প্রত্যেকটা প্রশ্নের 1-1টা করে সমাধান দেব। তা
তারপরে যদি দ্বিতীয় আসরে মন না ভরে আবার এসে আবার দেবো। আপনারা বসে থাকবেন, এই বছর আর কারোর বাড়ি জাতি দেবো না, বর্ষার হবে না, বসে থাকেন। কিন্তু আমি তো সোতাইয়ে যাচ্ছি। একটু জল দাও তো ভাই। আমার এইবার কৃষ্ণ কথা শোনো। আশির কথা দিয়ে বাদ করবো কাব্য রসাস্বাদ। ডাক দিয়ে বলে, পাইছেন? প্রশ্ন যেখানে সেখানে জবাব হয়েছে তো বাবা। কেন দুর্গা পূজা করে বোঝা যাচ্ছে, ওর প্রত্যেকটা প্রশ্ন দড়িয়ে দড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জবাব দেব। বোঝা যাচ্ছে আমার কথা? মানে ব্যাপার কি, চোখের মাথায় কয় তো টেয়ার হয় না। ওই একজনের এই মুখ ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল রাখছে, বাবা জন্মে হারমোনিয়ামের স্কেল ধরে গান গাই নাই, বন্ড গোসাই। এইরকম মুখ ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, স্কেল ধরে গান গাই নাই তো, বেসুরো গলা। রামায়ণ গানের বায়না ধরিছে, 10,000 টাকা বায়না। বাংলাদেশে 1000 শ্রোতা হইছে। এইবার রামায়ণ গানে আমরা কি গাই? রামং লক্ষণং পূর্বয়ং রঘুবরং সীতাপতি সুন্দরং, গাই তো। তারপরে বন্দনায় কি গাই? গাহ মন প্রাণ খুলে আমার শ্রীরামের গুণ গান, গাহ মন প্রাণ খুলে। অগতরিতে এই ভব নদী ইচ্ছা যদি থাকে মন, গাহ মন প্রাণ খুলে আমার শ্রীরামের গুণ গান। তুমি আর কত কাল রইবে ভবে, ওরে একদিন তোমার যেতে হবে। একবার নাম প্রেম রসে ডুবে, নাম প্রেম ওরে রসে ডুবে থাকো রে অবুঝ মন। আমরা এইভাবে রামায়ণ গান গাই। আর ওর তো বেসুরো গলা, গান ধরছে রামং লক্ষণ। আচ্ছা, এই সুর যদি কেউ শোনে, মানুষ টিকতে পারবে? ও তো বেসুরো গলা। এইবার ওই গান ধরিছে রামং লক্ষণাং কইয়ে যেই ক্যাকানি দেশে 1000 শ্রোতা হয়েছিল, 999 জন উঠে পাকা হয়ে গেছে। সামনে এক বুড়ি বসেছিল, ওই বুড়ি হামলাইয়ে কাঁদতেছে। ও যাইয়ে ওই বুড়ির পা জড়াই ধরিছে, বুড়ি মা কি আমার গান শুনিয়ে এক শালাও টিকতে পারলো না, সব খালাস হয়ে গেছে মাগো, তালাশ করি আর পাই না, একমাত্র তুমিই রাম ভক্ত মাগো, আমার গান শুনিয়ে তুমি কিভাবে কাঁদতিছো, তোমার মতো বড় ভক্তা জগতে আর কেউ হয় না। ওই বুড়ি কয়, এই শালা তুই কি ভাবছিস তোর গান শুনিয়ে কাঁদতিস নাকি? কয় আমার গান শুনে কাঁদতিস না? কয় না। কয় ও বুড়ি তাহলে কান্দ কে? বুড়ি কয় শোন, তোর যেমন মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি চুল, তোর মতো আমার একটা পাঠা ছাগল ছিল, সবে 1 সপ্তাহ হয়েছে, সেই পাটার ছাতা মরিয়ে গেছে। এখন তুই যখন গান গাছ আর ওই দাড়ি না চাস, তোরে দেখলে আমার ওই পাঠার কথা মনে পড়ে, পাঠার চোখে কাঁদতিস। ভালো ভালো সাটাম তোর গোষ্ঠী ষষ্ঠী পুজো করিয়ে দিতে পারি সাটাম দিয়া, লোক বুঝিয়ে সাটাম দেবা না? তাহলে অন্তরে আসে বাবু, এইবার গান গাবো, চা ফেলা আয়, ধর 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 ধর, কালকে আবার খাবি, আয় তাড়াতাড়ি আয়, ধর 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 ধর। তাহলে বসে শোনেন নারী নরে খুলে বলি সভা